गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय योगीराज जय योगीराज जय गुरु। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি পুরাণ পুরুষ থেকে পাঠ, দশম পরিচ্ছেদ মহাসমাধি। জয় গুরু। পর্ব ষড়বিংশতি পর্ব। যোগীরাজ গরুরেশ্বরে যে বাড়ি ক্রয় করিয়া বাস করিতেছেন, সেই বাড়িতে পূর্ব হইতেই 3টি শিব প্রতিষ্ঠিত ছিল। উহা সমেত বাড়িটি কেনা হয়েছিল। কাশীমণি দেবী প্রতিদিন সেই শিব পূজা করিতেন, কিন্তু তাহার বড় ইচ্ছা ছিল নিজে একটি শিব প্রতিষ্ঠা করেন। স্কন্দ পুরাণের অন্তর্গত কাশীখণ্ডে লিখিত আছে যে কাশীতে শিব প্রতিষ্ঠা করা মহাপুণ্যের কাজ। সে কারণে শিবধাম কাশীতে অনেকেই বাড়িতে শিব প্রতিষ্ঠা করেন। একদিন কাশীমণি দেবী এই ইচ্ছা তাহার পিতার দেবনারায়ণ বাচস্পতি মহাশয়ের নিকট ব্যক্ত করিলেন। পিতা বলিয়াছিলেন, বাড়িতে শিব প্রতিষ্ঠা করিলে কালে ওই শিবের ঠিকমতো সেবা হয় না, সেই জন্য শিব প্রতিষ্ঠা না করাই ভালো। বরং যে শিব তুমি পূজা করিতেছ তাহাকেই নিজের প্রতিষ্ঠিত শিব মনে করিয়া পূজা করো। সেই হইতে কাশীমণি দেবী সারা জীবন ওই শিবকেই ভক্তি ভরে পূজা করতেন। একদিন যথারীতি সকালে কাশীমণি দেবী শিব পূজা করিতেছেন, এমন সময় যোগীরাজ দরজার সামনে আসিয়া দাঁড়াইলেন। কাশীমণি দেবী ভাবিলেন, এ সময় উনি কেন? কোনোদিন তো এ সময় আসেন না, আজ হঠাৎ আসিলেন কেন? কাশীমণি দেবী ফিরিয়া তাকাইলেন। যোগীরাজ মৃদু হাসিয়া প্রশান্ত কণ্ঠে কাশীমণি দেবীকে বলিলেন, দেখো, আমার এইখানকার কাজ শেষ হয়েছে, এবার আমার যাবার সময় হয়েছে। আর মাত্র 6 মাস থাকব, তারপর চলে যাব। তোমরা শোক করো না, কেবল তোমাকেই জানিয়ে রাখলাম। তিনি আরও বলিলেন, আমার দেহত্যাগের পর যে ঘরে আমি থাকি সেই ঘরেই দেহটি রেখে দিও। আমি পরে আবার ফিরে আসিব, আর যদি তা না পারো তবে ওই ঘরেই সমাধি দিও। কাশীমণি দেবী এসব কথার কোনো গুরুত্ব দেননি। ভাবিয়াছিলেন ব্রহ্মজ্ঞানী হয়তো কোনো খেয়ালবশত এরকম কথা বলিয়া থাকিবেন। এবার মহাযোগী তাহার মহাপ্রস্থানের দিনক্ষণ ঠিক করিয়াছেন এবং মর্তলীলার সমাধি সমাপ্ত ঘটাইবার জন্য প্রস্তুত হইতেছেন। ভক্তদের প্রস্তুত করিতে হইবে, তাই প্রায় 3 মাস পূর্ব হইতেই কয়েকজন উন্নত ভক্তের নিকটে সে কথা ব্যক্ত করিলেন। ক্রমে ক্রমে নির্দিষ্ট দিন আগাইয়া আসিতে লাগিল। 6 মাস পূর্ণ হওয়ার 1 মাস পূর্বে তাহার পৃষ্ঠদেশে ব্রণ অর্থাৎ কার্বাঙ্কাল দেখা দিল। এই কার্বাঙ্কাল রোগকে উপলক্ষ করিয়াই মহাযোগী মরদেহ ত্যাগের জন্য প্রস্তুত হইতে লাগিলেন। সংবাদ পায় তাহার জ্যেষ্ঠ পুত্র 3 লাহিড়ী মহাশয় কর্মস্থল দিল্লি হইতে অবিলম্বে বাড়িতে পৌঁছাইলেন। ভক্তদের বিরামহীন সেবা চলিতে লাগিল। গৃহ চিকিৎসক পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করিতে লাগিলেন, কিন্তু কিছুতেই রোগের উপশম হয় না। সংবাদ পাইবা মতো তাহার ভক্ত কলিকাতার মেডিকেল কলেজের প্রসিদ্ধ চিকিৎসক হেমচন্দ্র সেন মহাশয় আসিয়া চিকিৎসা করিতে আরম্ভ করিলেন, কিন্তু কোনো সুলক্ষণ দেখা গেল না। হেমবাবু অস্ত্রোপচার করিবেন মনস্থ করিয়া যোগীরাজের অনুমতি প্রার্থনা করিলেন। যোগীরাজ মৃদু হাসিয়া বলিলেন, প্রকৃতির নিয়মে থাকাই ভালো। চিকিৎসক বুঝিলেন অস্ত্রোপচারের তাহার ইচ্ছা নাই, তাই চিকিৎসক অস্ত্রোপচারের নিরত হইয়া ক্ষতস্থানটি পরিষ্কার করিয়া বুক পিঠ দিয়া ব্যান্ডেজ বাঁধিয়া দিলেন।
কিন্তু যিনি সমস্ত বন্ধন হইতে মুক্ত, তাহাকে কি বাঁধিয়া রাখা যায়? মহাযোগী সম্মত নহেন দেখিয়া অনুপায় চিকিৎসক বন্ধন মোচন করিলেন। যোগীরাজ নিজ এক প্রকার নিম তৈল তৈয়ারি করিয়া ভক্তদের নানা ব্যাধিতে ব্যবহার করিতে দিতেন। সেই তেল ক্ষতস্থানে প্রয়োগ করা হইল, কিন্তু রোগীর কোনো প্রকার সুলক্ষণ দেখা গেল না। চিকিৎসক হেমবাবু কলিকাতায় প্রত্যাগমন করিলেন। নিচের বৈঠকখানা ঘরে যে চৌকির উপর বসিয়া প্রতিদিন ভক্তদের সহিত আলোচনা করিতেন, সেইখানে বসিয়া ভক্তদের পূর্ণ করিতেন ব্রহ্মজ্ঞানের বন্যায়। সেই চৌকিতেই শুইয়া আছেন মহাযোগী। ভক্তদের সদা নাগনা ও সেবা চলিতেছে। সকল শ্রেণীর মানুষ আসিয়া যোগীরাজের খবর লইতেছে। সকলেই চিন্তিত। রাজপুত ব্রাহ্মণ ভক্ত কৃষ্ণরাম সর্বদা ছায়ার মতো লাগিয়াছেন যোগীরাজের সেবায়। মন প্রাণ দিয়া কৃষ্ণরাম সেবা করিতেছে গুরু মহারাজের। কেমন করিয়া তাহাকে সুস্থ করিয়া তুলিবে, কিন্তু রোগ ক্রমশ বৃদ্ধির দিকেই অগ্রসর হইতেছে। চিকিৎসকরা সর্বপ্রকার চেষ্টা করিতেছেন। বিরামহীন সেবার মাঝেও অশ্রুধারা নামিয়া আসে কৃষ্ণরামের চোখে। সকলেরই ইচ্ছা তাহার যোগীরাজের সেবা করেন। বাড়ির মহিলারাও তাহাই চান। তখনকার পর্দানসীন সমাজে সাধারণত স্ত্রী লোকেরা অপর পুরুষদের সম্মুখে আসিতেন না। কৃষ্ণরামের বিরামহীন সেবা এবং সেই সাথে বহু ভক্তের আনাগোনায় বাড়ির স্ত্রী লোকেরাও সে সুযোগ পান না। কৃষ্ণরাম একাই 100, সে নিজেই সেবা করিবে। তাহার ধারণা, সে নিজে সেবা না করিলে বোধহয় গুরু মহারাজের সেবা ঠিকমতো হইবে না, কাজে আর কেউ সেবা করিবার সুযোগ পায় না। কৃষ্ণরামের অক্লান্ত সেবায় মহাযোগী বড়ই সন্তুষ্ট। মহাপ্রয়াণের পূর্বের দিন স্নেহভরে ডাকিলেন কৃষ্ণরামকে। বলিলেন, কৃষ্ণরাম, তোমার সেবায় আমি বড়ই তো সন্তুষ্ট। তোমার কি চাই বলো, যা চাইবে তাই পাইবে। করো জোড়ে দাঁড়িয়ে কৃষ্ণরাম চোখ থেকে নেমে আসে গঙ্গা যমুনার ধারা। কণ্ঠ শুকিয়ে আসে, পা কাঁপে কৃষ্ণরামের। স্নেহ গম্ভীর কণ্ঠে আবার ধ্বনিত হইল, বলো কৃষ্ণরাম, কি চাই তোমার? আমি তোমার উপর বড়ই সন্তুষ্ট। অশ্রু সজল নয়নে কম্পিত কণ্ঠে ভক্তি গদগদ চিত্তে কৃষ্ণরাম বলিলেন, আমার চাইবার মতো কিছু নাই, কেবল একটাই প্রার্থনা, আপনার শ্রীচরণে যেন স্থান পায়। যোগীরাজ মৃদু হাসিয়া বলিলেন, তাই পাবে কৃষ্ণরাম। কিন্তু কৃষ্ণরাম লুটাইয়া পড়ে যোগীরাজের চরণতলে। কৃষ্ণরামজির নির্লোভতার এটি একটি উদাহরণ। যোগীরাজের অন্যতম শিষ্য ভূপেন্দ্রনাথ সান্যাল মহাশয়ের প্রমুখ জানা যায়। যোগীরাজের মহাপ্রয়াণকালের অনেক দিন পর একবার রবীন্দ্রনাথ ঠাকুর ভূপেন্দ্রনাথ সান্যাল মহাশয় সহ কাশীধাম আসিয়াছিলেন। দ্রষ্টব্য স্থান সকল দর্শন শেষে রবীন্দ্রনাথ বলিলেন, সান্যাল মহাশয়, শুনেছি কাশী সাধুদের জায়গা, আমাকে যথার্থ সাধু দর্শন করাতে পারেন? সান্যাল মহাশয় বলিলেন, আপনি কি কোনো বেশধারী নাম করা সাধু দেখিতে চান, নাকি আমি যাহাকে যথার্থ সাধু বলে জানি তেমন সাধু দেখবেন? রবীন্দ্রনাথ বলিলেন, আপনি যাকে প্রকৃত সাধু বলে জানেন তাকেই দেখান। তারা উভয়ে গেলেন কাশীর গঙ্গা তীরবর্তী এক পল্লী রানামহল ঘাটে কৃষ্ণরামের আস্তানায়। কৃষ্ণরাম থাকিতেন উদয়পুর স্টেটের রাধাকৃষ্ণ মন্দির সংলগ্ন একটি ঘরে। কৃষ্ণরাম বসিয়া আছেন ঊর্ধ্বনেত্রে, যেন কোনো এক ভাবরাজ্যে বিচরণ করিতেছেন। দেখিলেই মনে হয় সংসারের সকল বন্ধন হইতে তিনি মুক্ত। কে এলো কে গেল কোনো দিকেই দৃষ্টিপাত নাই। তার উভয়ে সন্তর্পণে আসন গ্রহণ করিলেন। কৃষ্ণরাম চুপ করিয়া বসিয়া আছেন। কিছুক্ষণ পর সান্যাল মহাশয় বলিলেন, কৃষ্ণরামজি, আমরা এসেছি। কৃষ্ণরাম নামিয়া আসিলেন অনিত্য ধামে।
সান্যাল মহাশয় পরিচয় করাইয়া দিলেন রবীন্দ্রনাথের সহিত। রবীন্দ্রনাথ দীর্ঘ সময় তাহার সহিত ধর্ম আলোচনা করিয়া বড়ই তৃপ্ত হইলেন। যাইবার কালে রবীন্দ্রনাথ 10টি টাকা দিলেন কৃষ্ণরামজিকে, বলিলেন, এই অর্থ আপনার সেবায় লাগলে আমি আনন্দিত হব। কৃষ্ণরাম বলিলেন, আমার এখন অর্থের কোনো প্রয়োজন নেই। রবীন্দ্রনাথ বিনীতভাবে পুনরায় বলিলেন, টাকাগুলি আপনার সেবায় লাগুক, এটাই আমার একান্ত ইচ্ছা। কৃষ্ণরাম প্রশান্ত কণ্ঠে বলিলেন, ঠিক আছে, মনে করুন ওই টাকা আমারই। এখন আপনার কাছে গচ্ছিত রাখুন, যখন প্রয়োজন হবে চেয়ে নেব। জয় গুরু। যোগীরাজের প্রিয় শিষ্য দেওঘরের পণ্ডিত পঞ্চানন ভট্টাচার্য সহ বহু ভক্ত আসিয়া উপস্থিত হইয়াছেন। তাহার আর এক প্রিয় ভক্ত স্বামী প্রণবানন্দ উদয়পুরে ছিলেন। গুরুদেবের অন্তিম অবস্থার খবর পাইয়া তাড়াতাড়ি কাশী যাইবার ব্যবস্থা করিতেছেন। এখন সময় হঠাৎ প্রণবানন্দ দেখিলেন তাহার গুরুদেবের অলৌকিক মূর্তি ধারণ করিয়া তাহার সামনে উপস্থিত হইয়া বলিতেছেন, প্রণবানন্দ, আর তাড়াতাড়ি করে লাভ নেই, তুমি পৌঁছবার পূর্বে আমি দেহত্যাগ করব। প্রণবানন্দ কাঁদিতে লাগিলেন। যোগীরাজ সান্ত্বনা দিয়া বলিলেন, কাঁদছ কেন? দেহ গেলেও গুরু সদ্গুরু থাকে, আমি সর্বদাই আছি। যোগীরাজের আর এক ভক্ত পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় তখন হরিদ্বারে অবস্থান করিতেছেন। যোগীরাজের তিরোধানের কয়েকদিন পূর্বে বন্দ্যোপাধ্যায় মহাশয় দেখিলেন তাহার গুরুদেব জ্যোতির্ময় মূর্তি ধারণ করিয়া তাহার সামনে উপস্থিত হইয়া বলিলেন, সত্তর কাশী চলে এসো। বন্দ্যোপাধ্যায় মহাশয় সত্তর কাশী চলিয়া আসিলেন। দেখিলেন গুরুদেব নশ্বর দেহ ত্যাগ করিবার জন্য প্রস্তুত হইতেছেন। এইভাবে মহাপ্রস্থানের পূর্বে যোগীরাজ তাহার বহু ভক্তকে সজাগ করিয়া দিয়াছিলেন। জয় গুরু। এখানে একটি বিষয় উল্লেখ করে রাখা প্রয়োজন। গ্রন্থকার শ্রী যোগাচার্যদেব এখানে টিকা আকারে রেখেছেন, সেটি আমি পাঠ করে শোনাচ্ছি। ভট্টাচার্য মহাশয় পরে কার্য উপলক্ষে কলিকাতায় প্রত্যাগমন করেন। যোগীরাজের দেহত্যাগের সময় তিনি কাশীতেই ছিলেন না, কারণ মহাপ্রয়াণের পরদিন অর্থাৎ 27 সেপ্টেম্বর 1895 খ্রিস্টাব্দ বাংলা 11 আশ্বিন 1302 শুক্রবার যোগীরাজের জ্যেষ্ঠ পুত্র তিনকড়ি লাহিড়ী মহাশয় একটি পোস্টকার্ড দ্বারা কলিকাতার বৃন্দাবন বোস লেনের ঠিকানায় পঞ্চানন ভট্টাচার্য মহাশয়কে লিখিয়াছিলেন, গতকাল বৈকাল 5:25 সময় পিতা ঠাকুরের কাশীলাভ হইয়াছে। মহাশয় কলিকাতাস্থ ও অন্যান্য স্থানীয় যে সকল মহাশয়গণকে এ বিষয়ে জ্ঞাত করা উচিত বিবেচনা করিবেন, যাহাতে কার্য সুচারুরূপে সম্পন্ন হয়, আপনাদের তাহাই কর্তব্য। পত্রের দ্বারা ভারার্পণ করিলাম। পূর্বে বহু গ্রন্থে উল্লিখিত হইয়াছে যে যোগীরাজের মহাপ্রয়াণ সময়ে ভট্টাচার্য মহাশয় কাশীতে উপস্থিত ছিলেন, কিন্তু ইহা সঠিক নহে। যদিও তিনি তাহার গুরুদেবের দেহত্যাগের খবর পূর্ব হইতেই জানিতেন। মত্তানুসারে পত্রখানির প্রতিলিপি দেওয়া হইল। জয় গুরু। ইহার পর যোগীরাজের সহস্ত লিখিত একটি পত্র, যেটি তিনি পেনশন গ্রহণ করবার পর পেনশনের অর্থ পাইবার জন্যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহস্তে লিখিয়াছিলেন, তার হুবহু অনুবাদ আমি পাঠ করে শোনাচ্ছি। এখানে সেটি দেওয়া আছে। চিঠিটি লেখা ছিল সহস্তে ইংরেজি হরফে। বেনারস, টু দ্য ট্রেজারি অফিসার অফ বেনারস, স্যার, I request the favor of forwarding the accompanying pension roll for renewal. Inspector General of Military Works, number 4642, dated 6th October 1880, and Office Assistant to the Account General, NNP, and
5678, dated Allahabad 9th October 1880 for rupees 29, 4/6, 4 months, drawn up to April 1891. I am in caste Brahmin. Date of my birth is May 1826. I have the honor to be, sir, your most obedient servant, Shama Charan Lahiri, Gorureshwar, Benares city, Benares, 7th May 1891. এই পত্র যোগীরাজ তাহার যে জন্ম মাস ও বছর লিখিয়াছেন তাহা ঠিক নহে, যদিও চাকরি ক্ষেত্রে এই জন্ম সময় দেওয়া ছিল ঠিকই। ডায়েরির মধ্যে তাহার স্বহস্তে লিখিত যে জন্মপঞ্জিকা আছে এবং সেখানে যে জন্ম সময় লিখিত আছে তাহাকেই আমরা সঠিক জন্ম সময় বলিয়া ধরিয়াছি। পরিশিষ্ট কতে যোগীরাজের স্বহস্ত লিখিত সেই জন্মপত্রিকা দেওয়া হইল এবং কোষ্ঠীর বিচার করিয়াছেন শ্রী গুরুদাস চক্রবর্তী মহাশয়। যোগীরাজ যে ঘরে অবস্থান করিতেন সেই ঘরে পর্যাপ্ত জানালা না থাকায় আলো কম প্রবেশ করিত। দেহত্যাগের পূর্বদিন দুপুরে অত্যন্ত অসুস্থ শরীর লইয়া শুয়া আছেন মহাযোগী। সামনের বৈঠকখানায় পর্যবেক্ষণরত তাহার জ্যেষ্ঠপুত্র তিনকড়ি লাহিড়ী মহাশয়। হঠাৎ তিনি দেখিলেন তাহার পিতা বিছানা হইতে উঠিয়া প্রকোষ্ঠ মধ্যে এক দেয়াল আলমারির নিকট গিয়া কিছুক্ষণ কতগুলি পুস্তক নাড়াচাড়া করিলেন এবং শেষে সুস্থ সবল মানুষের মতো হাঁটিয়া গিয়ে পুনরায় বিছানায় শয়ন করিলেন। ইহা দেখিয়া তিনি আশ্চর্যান্বিত হইলেন এবং ঘরে প্রবেশ করিয়া পিতাকে জিজ্ঞাসা করিলেন, আপনি যদি এতই সুস্থ তাহলে বিছানায় শুয়ে শুয়ে বেড প্যানে মলমূত্র ত্যাগ করেন কেন? অন্তত নালায় বসে মলমূত্র ত্যাগ করতে পারেন। যোগীরাজ জিজ্ঞাসা করিলেন, তুই কোথায় ছিলি? তিনকড়িবাবু বলিলেন, পাশের ঘর থেকে সব দেখিলাম। মহাযোগী মৃদু হাস্য করিয়া বলিলেন, সকলের ইচ্ছা একটু সেবা করে তাই বিছানায় শুয়ে আছি। শুয়ে না থাকলে তাহাদের সে ইচ্ছা পূরণ হবে কি প্রকারে? অবশেষে গরুরেশ্বরের বাড়ির ফটকে আসিয়া দাঁড়াইলেন। 1895 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর, বাংলা 1302 সালের 10ই আশ্বিন, বৃহস্পতিবার, অষ্টমী তিথি। যোগীরাজ রোগশয্যায় অবস্থান করিয়াও যেমন প্রতিদিন চৌকির উপর শুইয়া অথবা বসিয়া ভক্তদের উপদেশ প্রদান করিতেন, তেমনি ওই দিন অত্যন্ত অসুস্থ শরীরে ভগবদ্গীতার কয়েকটি শ্লোক মৃদুস্বরে ব্যাখ্যা করিতেছিলেন। গভীর নিস্তব্ধতার মাঝে তিনি অগণিত ভক্ত শুনিতেছেন। সকলেই হৃদয় ভরাক্রান্ত, অশ্রুসিক্ত। বাহিরে অষ্টমীর বাজনা বাজিতেছে। দিনমণি সেদিনের মতো পাঠে বসিতেছেন। অশ্রু সজল নয়নে কম্পিত কণ্ঠে ভক্তগণ জিজ্ঞাসা করিলেন, আপনার অবর্তমানে আমরা নিরাশ্রয় হয়ে পড়ব, তখন আমাদের উপায় কি? এখানে যোগীরাজের বাড়ি এবং ঠিকানা সম্পর্কে একটি টিকা রাখা আছে, আমি সেটি পাঠ করে শোনাচ্ছি। যোগীরাজের বসত বাড়ি বর্তমান ঠিকানা D31/58, মদনপুরা, বারাণসী। গরুরেশ্বর বর্তমানে মদনপুরা অন্তর্গত হইয়াছে। সেখানে বর্তমানে তাহার উত্তর পুরুষেরা বসবাস করিতেছেন। যোগীরাজের লক্ষ লক্ষ পদাশ্রিত বা অনুগামী ভক্তের কাছে ওই বাড়িটি বর্তমানে তীর্থস্বরূপ। জয় গুরু। যোগীরাজ অভয় দিয়া বলিলেন, ঋষি সেবিতে এই অমর যোগ সাধন যারা করে তারা কখনো নিরাশ্রয় হয় না। এই প্রাণকর্ম কোনোদিনই লুপ্ত হইবার নয়। ইহা চিরকাল ছিল, চিরকাল থাকবে। মানুষ যতই পূর্ণতার দিকে অগ্রসর হবে ততই প্রাণকর্মের প্রতি আগ্রহ বাড়বে, কারণ ইহা বিজ্ঞানসম্মত সাধন। ঊর্ধ্ব নিমিলিত নেত্র ভক্তদের লক্ষ্য করিয়া আরও বলিতেছেন, এই মহান অমর যোগ যাহা গুরুদেবের নিকট প্রাপ্ত হয়ে পুনঃস্থাপন করে গেলাম, তাহা ভবিষ্যতের প্রতি ঘরে ঘরে লোকে চর্চা করবে এবং ক্রমে মানুষ মুক্তিপথের দিকে এগিয়ে যাবে। প্রাচীনকালের মতো মানুষের জীবন মুক্তির পথ প্রশস্ত হবে।
যোগীরাজ পদ্মাসনে উপবিষ্ট হইলেন। অশ্রুধারা সিক্ত ভক্তদের দিকে তাকাইয়া বলিলেন, আমার যাবার সময় হয়েছে, তোমরা শোক করো না। নশ্বর দেহ গেলেও সদ্গুরু সত্তা থাকে। আমি সর্বদা তোমাদের মাঝে আছি। ওই চৌকির উপরে মহাষ্টমীর সন্ধিক্ষণে মহাসমাধিমগ্ন অবস্থায় তিনি মহাপ্রয়াণ করিলেন। তখন বৈকাল 5:25। অনেকক্ষণ পর্যন্ত তাহার দেহ কঠিন হইল না। ভক্তগণ পুষ্পমাল্য, চন্দন প্রভৃতি দ্বারা মরদেহ সজ্জিত করিলেন। বহু নরনারী তাদের শেষ শ্রদ্ধা প্রদর্শন করিতে লাগিলেন। অনেকে মত প্রকাশ করিলেন তাহার মরদেহকে সমাধি দেওয়া উচিত, কিন্তু পণ্ডিতেরা বিধান দিলেন, যোগীরাজ সিদ্ধ মহাপুরুষ হইলেও গার্হস্থ আশ্রমে ছিলেন, অতএব গৃহীর নিয়ম অনুসারে তাহার দেহের অগ্নি সংস্কার করাই উচিত। শেষে বিরাট শোভাযাত্রা কীর্তনাদি সহ তাহার মরদেহ মণিকর্ণিকা ঘাটে আনয়ন করা হইল। সেইখানেও বহু নরনারী ও সাধু সন্ন্যাসীরা আসিয়া তাহাদের শেষ শ্রদ্ধা নিবেদন করিলেন। শাস্ত্রমতে তাহার জ্যেষ্ঠ পুত্র মুখাগ্নি করিবার পর তাহার লীলা দেহের অগ্নি সৎকার করা হইল। সর্বগ্রাসী লেলিহান অগ্নিশিখা দাও দাও করিয়া জ্বলিয়া উঠিল। সাধু সন্ন্যাসী ও নারী পুরুষের সমবেত কণ্ঠে ধ্বনিত হইতে লাগিল, হর হর মহাদেব, হর হর শম্ভু। শোকাশ্রুধারা নামে আসিল শত শত ভক্তের নয়নে। বিশ্বনাথ মন্দির আরতির ঘণ্টা বাজিয়া উঠিল। এদিকে শোকাতুরা কাশীমণি দেবী ভুলিয়া গিয়াছেন 6 মাস পূর্বে যোগীরাজের সেই কথা। কাশীমণি দেবী সহ কয়েকজন মহিলা কেবলমাত্র বাড়িতে আছেন, সকলেই শোকে মুহ্যমান। এমন সময় কাশীমণি দেবীর হঠাৎ মনে পড়িয়া যায় যোগীরাজ প্রদত্ত 6 মাস পূর্বের কথা। তাড়াতাড়ি ভ্রাতা রাজচন্দ্র সান্যালকে ডাকিয়া শ্মশানে পাঠাইলেন, কিন্তু তিনি গিয়া দেখিলেন চিতা দাও দাও করিয়া জ্বলিতেছে। কেন তাহার এমন ভুল হইল? শোকাতুরা কাশীমণি দেবী হায় হায় করিতে লাগিলেন। কিছুক্ষণ পর শ্মশান যাত্রীরা ফিরিয়া আসিলেন। কাশীমণি দেবী, ভ্রাতা পণ্ডিত ভগবান সান্যাল সব কিছু শুনিয়া বলিলেন, এ ভুল তিনিই করাইয়া দিয়াছেন। মহাযোগী সর্বদা বাস্তব খেয়ালে থাকিতেন না, হয়তো তেমন কোনো খেয়ালবশতই বলিয়াছেন। পরে আবার তিনি দেখিয়াছিলেন যে তিনি গৃহী মানুষ, গৃহীর নিয়ম অনুসারে দাহ করাই তার উচিত, তাই তিনি ওই ভুল করাইয়াছেন। সেই জন্য শোক করা মোটেই উচিত নহে। যে কথা তিনি কাশীমণি দেবীকে বলিয়াছিলেন, অনুরূপভাবে সমাধিস্থ হইয়া দেহত্যাগ করিবার ইচ্ছা যে তার পূর্ব হইতেই ছিল, তাহার প্রমাণ পাওয়া যায় তাহার স্বহস্ত লিখিত ডায়েরি হইতে। এক জায়গায় তিনি লিখিয়াছেন, আজ इरादा হয় कि अनहद ध्वनि में ध्यान से शाम से काल शाम तक लगावे, अगर हम मर जाए तो कोई हमको ना फेंके, इहो ही हक गरुड़ के रखे या वैसे ही बैठा के रखे हम फिर जाएंगे। অর্থাৎ আজ হইতে ইচ্ছা হইতেছে যে অনাহত ধ্বনিতে চিত্ত নিবিষ্ট করিয়া আজ সন্ধ্যা হইতে কাল সন্ধ্যা পর্যন্ত থাকিব। যদি আমি এই অবস্থায় মরিয়া যাই, তাহা হইলে কেহ যেন আমাকে ফিরিয়া না দেয়, এইখানেই পুঁতিয়া রাখিবে অথবা ওইভাবে বসাইয়া রাখিবে। আমি আবার আসিব, আবার জাগিব। জয় গুরু। মহাযোগীর মহাপ্রয়াণের অব্যবহিত পর তাহার প্রিয় শিষ্য দেওঘরের পণ্ডিত পঞ্চানন ভট্টাচার্য মহাশয় এক দীর্ঘ পত্রে কোনো এক ক্রিয়াবানকে তাহার গুরুদেবের নশ্বর দেহত্যাগকালীন সময়ের বিশদ বর্ণনা দিতে গিয়া লিখিয়াছেন, নমস্কারান্তে পত্রম ইদং। অনুমত্তাসারে উক্ত পত্রখানি প্রতিলিপি দেওয়া হইল। তিনি যোগীরাজের আদরণীয় শিষ্য ছিলেন এবং সাধনার খুব উচ্চ অবস্থা প্রাপ্ত হইয়া বহু মানুষকে আত্মানুসন্ধানের পথ দেখাইয়াছিলেন। বাংলাদেশের বহু মানুষ যোগ দীক্ষা পাইতে ইচ্ছুক হইলে যোগীরাজ তাহাদের ভট্টাচার্য মহাশয়ের নিকট অনেক সময় প্রেরণ করিতেন। যোগীরাজের যত গ্রন্থ ছাপাইয়া প্রকাশ করা হইত, তাহা বেশিরভাগই ভট্টাচার্য মহাশয়ের
তত্ত্বাবধানে। পত্রখানি এইরূপ ছিল: দীক্ষা গুরু যদি সিদ্ধ না হন, তাহা হইলে অসিদ্ধ গুরুর ঔষধাদি দ্বারা দরকার হইতে পারে, এবং তাহা কাহারও উচিত। সিদ্ধ বা মুক্ত পুরুষের কিছুই দরকার হয় না। বায়ুর বিকারে যত প্রকার ব্যাধি হইয়া থাকে, এবং তাহাও বায়ুর চঞ্চলতা ঘটিয়াই থাকে। যিনি সিদ্ধ বা মুক্ত, তিনি সর্বদাই স্থির বায়ুতে রমণ করিয়া থাকেন। যেখানে স্থির বায়ু, সেখানে ব্যাধি নেই। তবে জীবন ভাবাপন্ন মূঢ় ব্যক্তিগণ তাহারা নিজেদের মতো করিয়া দেখে বলিয়া সিদ্ধ বা মুক্ত পুরুষকে ঔষধাদির দ্বারা আরোগ্য করিবার মানুষে ধাবিত হইয়া থাকে। ইহা কেবল তাহাদের অদূরদর্শিতার ফল। তাহারা না বুঝিয়া সিদ্ধ বা মুক্ত পুরুষের ব্যাধি হয়েছে বলিয়া অবমাননা করিয়া থাকে। তাহাও তাহারা নিজের স্বার্থসিদ্ধির জন্য করিয়া থাকে। অর্থাৎ যাহাদের সাধুর ভান দেখাইবা, সাধু হইবার ইচ্ছা তাহা থাকে, তাহারাই বলিয়া থাকে। সিদ্ধ মুক্ত পুরুষেরাও ব্যাধি হইয়া থাকে ও তাহারাও ঔষধাদি সেবন করিয়া থাকেন। কারণ ইহা না হইলে তাহাদের প্রতিপত্তি কিরূপে হইতে পারে? কারণ তাহাদের নিজের ব্যাধি হইলে ঔষধ খাওয়া চাই, কারণ মরিবার ভয় আছে। সুতরাং সিদ্ধরা ওষুধ খাইয়া থাকেন এবং খাওয়ানো উচিত, না খাওয়াইলে পাপ আছে, ইহা তাহারাই বলিয়া থাকেন। সিদ্ধ বা মুক্ত পুরুষকে সাধারণ মানবের মতো গণ্য করা, ইহা কি একটা মহাপাতক নহে? সিদ্ধ বা মুক্ত পুরুষ যাহারা, তাহারা পরিবার ভয়ে অনেক সময় সাধারণ জীবভাবের মতন কার্য সকল দেখাইয়া থাকেন। তাহাতেও যাহারা সাধারণ ব্যক্তি, তাহারা বলিয়া থাকেন সিদ্ধ বা মুক্ত পুরুষেরা ঔষধ সেবন করিয়া থাকেন, এবং তাহাদের ব্যাধিও হইয়া থাকে, এবং ভালো মন্দ কার্যও করিয়া থাকেন। কিন্তু তাহারা যে কিছুই করেন না এবং তাহাদের ব্যাধিও হয় না, তাহা সাধারণের অবগত নহে। ইহা গুরুদেবের দেহত্যাগ সময় ঘটিয়াছিল। গুরুদেবের কোনো শিষ্য যিনি লোক সমাজে গুরুদেবকে গুরু বলিয়া স্বীকার করেন, তিনি যাহাকে রোগী মনে করিয়া ঔষধ বা চিকিৎসা করিবার বাহ্যিক ব্যস্ততা দেখাইতেছিলেন। কিন্তু গুরুদেব নিজে তাহার পুত্র তিনকড়িবাবুকে এই কথা বলেন, আমার কোনো চিকিৎসা করানো ভালো নহে, স্বভাবের উপর থাকাই ভালো। যারা খোদার উপর খোদগারি করিতে যায়, তাহারা কিরূপে প্রকৃতির লোক বুঝিতে পারি। মনে করুন, তাহার যদি ব্যাধি হইয়া থাকিবে, তাহা হইলে তাহার মলমূত্র অসুখ জনিত দুর্গন্ধ ছিল না কেন? এবং ঘায়ে যে পুজ হইয়াছিল, অন্তত তাহাতে দুর্গন্ধ হওয়া চাই, তাহাও ছিল না। তাহার পুজে কোনো প্রকার দুর্গন্ধ ছিল না। এ সকল দেখেও কি লোকের চৈতন্য হয় না? হায় হায়, ইহারা কি মনে করিয়াছেন তিনি কি সামান্য বংশীধারী সাধু মহাত্মা ছিলেন? তিনি কি কারণে দেহত্যাগ করিলেন এবং মুক্তভাবে দেহত্যাগ করিয়া থাকেন? তিনিও সেইভাবে দেহত্যাগ করিয়াছেন, কিন্তু তাহাকে সামান্য মানবের ন্যায় বোধ করা উচিত নহে। কে তাহার চিকিৎসা করিবে? তাহার জ্ঞান রাখা উচিত। অহংকারী জীব এবং মদেমত্ত হইয়া নানা প্রকার প্রলাপ বাক্য বলিয়া থাকে, তাহাতে তাহাদের কিছুই ক্ষতি নাই। কিন্তু যে দেহত্যাগ করিবেন, তাহা গত আগস্ট মাসে আমাকে বলিয়াছিলেন, এবং আমি তাহা 8-10 জনকে বলিয়াছিলাম। ইহার পর বাকি অংশটুকু পাওয়া যায় নাই। গ্রন্থের কলবর বৃদ্ধি না করিয়া ইহা বলা যায় যে বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা প্রভৃতি শাস্ত্র গ্রন্থগুলিতে ঋষিরা ব্রহ্মজ্ঞানের যে যে অবস্থাগুলির বর্ণনা ক্রম অনুযায়ী ব্যক্ত করেছেন, যোগীরাজ উপলব্ধির ডায়েরিগুলি দেখিলে পরিষ্কার বোঝা যায় যে তাহারও সেই সকল উপলব্ধি সম্পূর্ণরূপে হইয়া আর্য অবস্থা প্রাপ্ত হইয়াছিলেন। সেজন্য নিঃসন্দেহে বলা যাইতে পারে যে তিনি ছিলেন ভারতের অন্যতম একজন ঋষি। ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন মহাযোগী, উপদেশ দিতেছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর কি? যোগীরাজ বলিলেন, ঈশ্বর কি জানো? এই যে তুমি ঈশ্বর কি কথাটি যে শক্তি দ্বারা প্রকাশ করিলে, তাহা ঈশ্বর। তিনি না থাকিলে ঈশ্বর কি, এই কথাটিও তুমি বলিতে পারিতে না। তিনি সর্বদা জীবকে ধারণ করিয়াছেন, তাই তিনি জগদ্ধাত্রী। আর অর্থে বিশ্ব
এবং ধা অর্থে ধারণ করা, তিনি জীবদেহকে ধারণ করিয়া রাখিয়াছেন, তাই তিনি রাধা। অপর একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, মৃত্যু কি? যোগীরাজ বলিলেন, প্রাকৃতিক কারণে চঞ্চল প্রাণ স্থির হইয়া যাওয়াই মৃত্যু পদবাচ্য। সেই অবস্থায় জীবের কর্মসংস্কার থাকে, কিন্তু সমাধি অবস্থায় যে স্থির অবস্থা, তাহাও মৃতবৎ। সে সময় কর্মসংস্কার থাকে না। সূক্ষ্মভাবে লক্ষ্য করিলে দেখা যায় যে শ্বাস গ্রহণকে জীবের জীবিত অবস্থা বলে এবং শ্বাস ত্যাগকে মৃত্যু অবস্থা বলে। কারণ শ্বাস ত্যাগ করিয়া আর যদি গ্রহণ করা না যায়, তাহা হইলেই জীব মৃত হয়। এই শ্বাস প্রশ্বাসের গ্রহণ ও ত্যাগ, ইহা যদি যথাক্রমে জীবের জীবিত ও মৃত অবস্থা হয়, তাহা হইলে উহা জীব শরীরে সর্বদাই ঘটিতেছে। জনম মরণ সর্বদাই হইতেছে, সেদিকে কাহারও লক্ষ্য নাই। অতএব উহা প্রকৃত মৃত্যু নহে, উহা জীবের খোলস বদলানো। কারণ এই প্রকার মৃত্যু ঘটিলে পুনরায় জন্মগ্রহণ করিতে হয়। আসা যাওয়া চলিতেই থাকে। প্রকৃত মৃত্যু ব্রহ্মে লীন হইয়া যাওয়া, উৎপত্তিস্থলে পৌঁছাইয়া যাওয়া। সেখানে গেলে আর পুনরাবর্তন থাকে না, অর্থাৎ পুনর্জন্ম হয় না। গীতায় ৮ম অধ্যায় ১৬ শ্লোকে বলা হয়েছে, ব্রহ্ম ভুবনাল্লোকে পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, ব্রহ্মলোক হইতেও সকলে পুনরাবর্তনশীল হয়, কিন্তু আমাকে অর্থাৎ আত্মাকে পাইলে পুনরাবর্তন রোধ হয়। অর্থাৎ আজ্ঞাচক্রে অস্থায়ী স্থিতিরূপ ব্রহ্মলোক প্রাপ্ত হইলেও পুনরাবর্তন হইয়া থাকে। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে তৎপ্রাপ্তি স্থিতি লাভ না হইতেছে, ততক্ষণ পর্যন্ত মুক্তির সম্ভাবনা নাই। অস্থায়ী স্থিতি হওয়ার দরুন ওই স্থিতি রহিত হইলেই মন আবার ঊর্ধ্বস্থান হইতে নিম্নে চ্যুত হয় এবং প্রাণ পুনরায় চঞ্চল হয়। পুনঃ শ্বাস গ্রহণপূর্বক পুনরাবর্তন হইয়া থাকে। কিন্তু যখন চতুর্থ স্থায়ী স্থিতি হয়, অর্থাৎ মনের লয় অবস্থা হয়, সেই স্থিতি আর শেষ নাই, উহাই নিঃশেষরূপ স্থিতি। দেহান্তের পূর্বে এইরূপ স্থিতি লাভ হইলে আর পুনর্জন্ম হয় না। 1886 খ্রিস্টাব্দে তারিখ নাই, দিনলিপিতে লিখিয়াছেন, কথোপকথন নবহাধর সহিত। নবহাধর সহিত অর্থে অহিম তেজা আত্মসূর্যের প্রত্যাদেশ বা দৈববাণী শুনিলেন। অর্থাৎ আত্মসূর্যরূপী মালিকের সহিত এক বাদানুবাদ হইল যে তাহার আয়ু কত। উত্তর লেখা নাই। প্রশ্ন, মৃত্যু কোথায়? উত্তর, কাশীতে। প্রশ্ন, যে রাস্তায় যাইতেছি ইহা ঠিক? উত্তর, যোগ সাধনী রীতি। এই অমিত তেজ আত্মসূর্য সম্বন্ধে যোগীরাজ বারবার লিখিয়াছেন যে ইহাই মালিক, সব কিছুর উৎসস্থল, অবস্থানস্থল এবং লয়স্থল। ইহাই ভগবান এবং পরিশেষে ইহাই ব্রহ্ম। এই আত্মসূর্য ব্যতীত আর কিছু নাই, ইহা অদ্বিতীয়। এই আত্মসূর্য সর্বত্র বিরাজমান এবং ইহা চিরসত্য, শুদ্ধ, নির্মল, মহাসত্যরূপী পরব্রহ্ম। এই জগদাদি যাহা প্রত্যক্ষ হয়, এ সবই সেই চির নির্মল আত্মসূর্যেরই চঞ্চলতার প্রকাশ, যাহাকে অবিদ্যা ও মায়া বলে। এসবের মধ্যে দিয়ে আত্মসূর্যরূপী পরব্রহ্মই প্রতিভাসিত হয়। এই আত্মসূর্য যাহার প্রত্যক্ষ দর্শন হয় এবং পরিশেষে ইহার সহিত মিলিয়া মিশিয়ে একাকার হইয়া যান, সেই যোগী অদ্বৈতবাদী এবং তাহার পূর্বে আর সকলই দ্বৈতবাদী। তাই তিনি বলিতেছেন, সাধকের সাধনা যেখানে শেষ, যোগীর সাধনা সেইখানে শুরু। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ।